এটা আমাদের ভুল ছিল, এটা বলতে হবে। আমার মনে হয় সেটা যদি ওরা স্বীকার করতে পারে, আমার মনে হয় যে অনেকেই হয়তো ওদেরকে ক্ষমা করে দেবে। আপনার এই দুই ছাত্র, সেটাই আমি মনে হয় বলা ভালো, যারা বাংলাদেশের ক্রিকেটের দুই সুপারস্টার, যারা এই 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 যে তরুণ প্রজন্মটা আসলে সড়কে নেমেছে একটা আন্দোলনের জন্য, তারা তাদের ন্যায্য দাবি আদায় করার জন্য, তারা প্রত্যাশা করেছিল সেই দুজন ব্যক্তি কোনো না কোনোভাবে অ্যাটলিস্ট এই আন্দোলনটাকে সাপোর্ট দিয়ে হলেও একটা লাইন লিখবেন, দুটো শব্দ লিখবেন। সেটা হয়নি এবং তাদের মধ্যে তাদেরকে নিয়ে যে বিরূপ প্রতিক্রিয়াটা সৃষ্টি হয়েছে, এই ওভারঅল বিষয়ের সেন্টিমেন্টটার এন্ডিং আপনি কোথায় দেখেন? ওদের দিক থেকে বোধহয় একটা লিমিটিং ফ্যাক্টর আছে, যেহেতু সরকারি দলের, এবং এখন আমরা বুঝতে পারি যে ওই দলের কোনো সমালোচনা করাটা কতটা ডেঞ্জারাস হতে পারে। গ্রাম পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে নাও। আমাদের সিচুয়েশন ওই দলের সমালোচনা করাটা সম্ভব কোনোভাবেই সম্ভব না, কিন্তু বাট তারপর আমার মনে হয় যে একটা সময় ছিল যখন বোধহয় এইটুকু বলা যেত যে হ্যাঁ, এটা একটা যৌক্তিক, যেটা সবাই বলছিল এটা একটা যৌক্তিক একটা আন্দোলন, এটা নিশ্চয়ই আমরা আছি তোমাদের সাথে, না শুরুতে বলার সুযোগ ছিল, কিন্তু সবাই যখন বলছে, এমনকি সরকারি দলের লোকজন কিন্তু বলছিল যে হ্যাঁ আয়োজন এটা তো যৌক্তিকই, তো সেখানে হয়তো ওরা ওটুকু বলতে পারতো হয়তো, তাইলে হয়তো এতটা ইয়ে হতো না। মানুষজন যেটা জানতে চায়, যেটা যে ফিলিংসে চায়, সেটা হলো যে তারা আমাদের এই যে আমরা সারা জীবনটার রিস্ক দিচ্ছি, এটাকে তারা রেসপেক্ট করে। এই উপলব্ধিটা যদি থাকতো আমাদের ছাত্রদের, ছেলেদের, মেয়েদের, এটুকু ফিল যদি করতে পারতো, হ্যাঁ ওদের হাতে অনেক কিছু করার নেই, ওরা হয়তো সরকারের বিরুদ্ধে যেতে পারবো না এই সময়ে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওরা এটা অনুভব করে যে আমরা দেশের জন্য কিছু করছি, কোনোভাবে এটা যদি বুঝিয়ে দিতে পারতো, তাহলে বোধহয় এত এই জায়গাটা আসতো না ওদের অবস্থানটা, ওরা এখনও বোধহয় সেই সম্মানের জায়গায় থাকতে পারতো, যদিও তারা সেই দলেরই অংশ, তারপর ওরা থাকতে পারতো, কারণ ওদের অবদান, দেশের জন্য ওদের অবদান অনেক। বাট ওখানে বোধহয় ওদের কিছুটা ব্যর্থতা আছে, বাট ওদের লিমিটেশনের ব্যাপারটাও বোধহয় একটু খেয়াল রাখা দরকার। বা এটা এমন একটা জিনিস আসলে এখানে মানুষের রিয়াকশনটা, মানুষ কীভাবে ভাবে, এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষের ভাবনাটাকে কিন্তু আমরা মোটেই দোষ দিতে পারবো না। এমন একটা সময় সবাই যখন ওদের পাশে ছিল, ওরা পাশে ছিল না, এই ফিলিংসটা যাদেরকে ওরা এত ভালোবাসে, যাদের জন্য করেনি বা করতে পারবে না এমন কিছু নেই, সেই তরুণরা, তাদের জন্য এটা খুব আঘাতের একটা জায়গা ছিল, কষ্টের একটা জায়গা ছিল, এবং তাদের রিয়াকশনটাও কিন্তু খুব স্বাভাবিক। যেহেতু তারা এই দেশেরই নাগরিক এবং এই দেশটাকে তারা রিপ্রেজেন্ট করেন, আপনার কাছে মনে হয় কি না আসলে শিক্ষার্থীদের কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত? কারণ এরকম একটা যৌক্তিক আন্দোলন, তাদেরই টিজি, তাদেরই সমর্থক, তাদের জন্যই যারা গলা ফাটান, তাদের সমর্থন করে দুঃসময় যারা পাশে ছিলেন, তাদের পাশে তারা ছিলেন না, তাদের এই মুহূর্তে সেই উপলব্ধি থেকে যা ঘটে গেছে, এখন ক্ষমা চাওয়া উচিত কিনা তাদের? চাইতে পারে। I mean, কোনো না কোনোভাবে তাদেরকে এটা বোঝাতেই হবে যে হোয়াট দে হ্যাভ ডান ওয়াজ নট রাইট। এটা ওদেরকে বোধহয় স্বীকার করতে হবে। হ্যাঁ, ওদের হয়তো যুক্তি থাকতে পারে, ওদের পক্ষে সম্ভব ছিল না, ইত্যাদি। আমার মনে হয় না সেটা খুব একটা কাজে লাগবে। ওদেরকে এই বোঝাতে, ওদের মতো করে ওরা দে উইল ফাইন্ড দেয়ার ওন ওয়ে টু কনভিন্স এই জেনারেশনকে বা এদেরকে যে এটা আমাদের ভুল ছিল, এটা বলতে হবে। আমার মনে হয় সেটা যদি ওরা স্বীকার করতে পারে, আমার মনে হয় যে অনেকেই হয়তো ওদেরকে ক্ষমা করে দেবে, কারণ ওদের ব্যাপারে এদের দুর্বলতাটা কোন পর্যায়ে সেটা আমরা সবাই জানি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.